হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স বীজগণিত অর্থাৎ ম্যাট্রিক্স চ্যাপ্টারটি চলছিল। তো এটাই আজকের শেষ ভিডিও হবে। আমরা এমসিকিউ তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে যে ফুল কনসেপ্ট আলোচনা করার সাথে সাথে এমসিকিউর আমরা 1 থেকে 39 অবধি কমপ্লিট করেছি। তারপরে আমরা শূন্যস্থান পূরণ মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের যে দিয়েছে অনুশীলনীতে, সেখানে আমরা শূন্যস্থান পূরণে আমরা 1 থেকে 11 অবধি, ঠিক আছে, 1 থেকে 11 অবধি আমরা গত ভিডিওতে কমপ্লিট করেছি। আজকে 12 থেকে আমরা 17 অবধি কমপ্লিট করব এবং আমাদের এই ম্যাট্রিক্স চ্যাপ্টারটি পুরোপুরি কমপ্লিট করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। অঙ্কের পিডিএফগুলো নেওয়ার জন্য ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। তোমরা অঙ্কের পিডিএফগুলো খুব সহজে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেরি না করে আজকে ক্লাস শুরু করি। আজকে আমরা কোশ্চেন নাম্বার 12 থেকে শুরু করব, ঠিকই আছে, কিন্তু গত ভিডিওটা লেন্দি হয়ে যাওয়ার জন্য আমরা কোশ্চেন নাম্বার 8টা ছেড়ে এসেছিলাম, ঠিক আছে। তো সেটা আজকে আমরা প্রথমেই করে নেব আর তারপরে কোশ্চেন নাম্বার 12 থেকে আমরা শুরু করব, ঠিক আছে। তো আজকের ফার্স্ট প্রবলেম কোশ্চেন নাম্বার 8। দেখো আলফা মাইনাস বিটার সমান এখানে দেওয়া আছে 2n + 1 × π/2, যেখানে n বিলংস টু জেড হলে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে cos স্কোয়ার আলফা, cos আলফা sin আলফা, cos আলফা sin আলফা, sin স্কোয়ার আলফা, এবং আরেকটা ম্যাট্রিক্স এখানে দিয়েছে cos স্কোয়ার বিটা, cos বিটা sin বিটা, cos বিটা sin বিটা আর sin স্কোয়ার বিটা। ম্যাট্রিক্স দুটো গুণফল কী হবে, মানে তোমাকে গুণফলটা চাইছে। গুণফলটা স্যার আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, জিরো ম্যাট্রিক্স হবে, না এটা ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, না এটা ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, সেটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সগুলো এখানে লিখে নিই। ম্যাট্রিক্সগুলো রয়েছে তোমার একটা cos স্কোয়ার আলফা, cos আলফা sin আলফা, ঠিক আছে, আর cos আলফা sin আলফা আর sin স্কোয়ার আলফা একটা ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স দিয়েছে তোমাকে cos স্কোয়ার বিটা, cos বিটা sin বিটা, cos বিটা sin বিটা আর sin স্কোয়ার বিটা, ঠিক আছে। এই দুটো গুণফল চাইছে। দেখুন গুণটা করলে অনেকটাই বড় হবে, আমি শুধুমাত্র প্রথম পদটা নির্ণয়ের জন্য গুণটা করছি, ঠিক আছে। প্রথম পদটার জন্য কি হবে, মানে আমি ফার্স্ট এলিমেন্টটা মানে প্রথম সারি প্রথম স্তম্ভের যে প্রথম এলিমেন্টটা হবে সেটা আমরা বের করছি, ঠিক আছে। তাহলে এখানে একটু লিখে নিই যে গুণফলের প্রথম পদের জন্য, ঠিক আছে, ফার্স্ট এলিমেন্টের জন্য আমরা কি পাবো, প্রথম পদের জন্য, ঠিক আছে। তাহলে আমাকে প্রথম সারি আর প্রথম স্তম্ভ ধরে গুণটা করতে হয়। তাহলে প্রথম সারির ফার্স্ট এলিমেন্টকে cos স্কোয়ার আলফা আর প্রথম স্তম্ভের ফার্স্ট এলিমেন্টকে cos স্কোয়ার বিটা, তাহলে cos স্কোয়ার আলফা cos স্কোয়ার বিটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে তুমি পাবে cos স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার বিটা প্লাস দ্বিতীয় এলিমেন্ট, প্রথম সারি দ্বিতীয় এলিমেন্ট এবং প্রথম স্তম্ভে দ্বিতীয় এলিমেন্ট গুণ করতে হয়, তোমরা প্রত্যেকে জানো। তাহলে cos আলফা sin আলফা এর সঙ্গে গুণ হবে cos আলফা sin আলফা, এর সঙ্গে গুণ হবে cos বিটা sin বিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি cos আলফা cos বিটা কমন নিয়ে নিই, তাহলে এখানে cos আলফা cos বিটা ধরো কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকলে cos আলফা cos বিটা প্লাস এখানে cos আলফা cos বিটা নিয়েছো, তাহলে এখানে থাকছে sin আলফা sin বিটা, ঠিক আছে, এটা পড়ে থাকছে। এখন cos আলফা cos বিটাকে রাখো, আর এখান থেকে তুমি cos আলফা ইন্টু cos বিটা প্লাস sin আলফা ইন্টু sin বিটা একটা ফর্মুলা রয়েছে, এটাকে তুমি লিখতে পারো cos আলফা মাইনাস বিটা, ঠিক আছে। ত্রিকোণমিতির একটা ফর্মুলা রয়েছে cos আলফা মাইনাস বিটা, ঠিক আছে। তাহলে এখানে cos আলফা মাইনাস বিটা লিখলাম। এরপরে অঙ্কে যেটা দেওয়া আছে একটু দেখে নাও, এখানে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 2n + 1 π/2, যেখানে n বিলংস টু জেড, এটা আলফা মাইনাস বিটার সমান এটা দেওয়া আছে। তো এটা একটা লিখে নিই যে যেহেতু দেওয়া আছে আলফা মাইনাস বিটার সমান আমরা দেখলাম যে 2n + 1 × π/2 দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা প্রত্যেকে জানি কি জানি না, cos অফ এই 2n + 1 × π/2, ঠিক আছে, cos অফ 2n + 1 × π/2 সমান 0 হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, এখান থেকে অর্থাৎ বুথ সাইড, তুমি এখানে বুথ সাইড যদি cos নিয়ে না, ধরো এখানে তুমি cos নিয়ে নিলে, এখানে cos নিয়ে নিলে, তাহলে এটার মান তো 0 হয়ে গেল। তাহলে তুমি এখান থেকে আলটিমেটলি কী পাচ্ছ, cos অফ আলফা মাইনাস বিটার সমান 0 পাবে, তাই না। এটার মান যদি 0 হয়ে যায় তাহলে cos অফ আলফা মাইনাস বিটার সমান তুমি 0 পাবে, তাই তো। আচ্ছা, এখন প্রথম যে এলিমেন্টটা তুমি পেয়েছিলে এখানে, ঠিক আছে, প্রথম পদের জন্য, আচ্ছা প্রথম পদে তুমি কী পেয়েছিলে, দেখো এটা cos আলফা ইন্টু cos বিটা, ঠিক আছে, cos আলফা
ইন্টু কস বিটা, আর কস অফ আলফা মাইনাস বিটা এটা সমান দেখো 0 পেয়েছো, তাই না? তাহলে আলটিমেট অ্যান্সার কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে ফার্স্ট এলিমেন্ট তুমি কত পেলে? 0 পেলে। এখন বাকিগুলো তুমি যদি গুণ করো না, আমরা এখানে একটা এলিমেন্টকে গুণ করেছি, তাই না? ফার্স্ট এলিমেন্ট আমরা বের করেছি। তুমি যদি প্রথম সারি ধরে দ্বিতীয় স্তম্ভ গুণ করো, সেই ক্ষেত্রে তুমি অ্যান্সার কিন্তু 0 পাবে, ঠিক আছে? গুণগুলো একটা লেন্দি হয়ে যাবে, এই জন্য গুণগুলো করছি না। প্রত্যেকটা গুণ তুমি যদি করে করে দেখো, দ্বিতীয় সারিকে যদি প্রথম স্তম্ভের সঙ্গে গুণ করো, দ্বিতীয় সারিকে দ্বিতীয় স্তম্ভের সঙ্গে গুণ করো, প্রত্যেক ক্ষেত্রে তুমি কস অফ আলফা মাইনাস বিটা, কস অফ আলফা মাইনাস বিটা এটা পাবে। আর এটা মান তো 0 আমরা জানি, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি প্রত্যেকটা এলিমেন্টের মান 0 পাবে। তাহলে ম্যাট্রিক্স দুটো গুণ করলে তুমি আলটিমেটলি কত পাচ্ছ? 0 0 0 0 পাচ্ছ, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তুমি একটা শূন্য ম্যাট্রিক্স পাচ্ছ, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্স দুটো গুণফল কত? ম্যাট্রিক্স দুটো গুণফল হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে? একটা শূন্য ম্যাট্রিক্স, বুঝতে পেরেছো? এখন এই 0 বা শূন্য ম্যাট্রিক্সটা তোমাদের অপশান বিতে রয়েছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এরপর কোশ্চেন নাম্বার 12, এখানে এ এবং বি দুটো ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে বলছে 3a² - 2b + i সমান কী হবে সেটা বের করতে হবে। তো চলো লিখে নিই, 3a² - 2b + i, ঠিক আছে? এটা মানটা বের করতে হবে। তো এখানে আমরা সিম্পলি 3 ইন্টু, এটা দেখো a² চাইছে, তার a² মানটা আমাদেরকে বের করে নিতে হবে। আমরা এখানে সাইডে a² মানটা বের করে নেবো, ঠিক আছে? a² মানে আমরা জানি a গুণিত a, ঠিক আছে? এখন এর মানটা বসিয়ে নাও। এ মানে তোমাকে ম্যাট্রিক্সটা দিয়েছে 2 - 1 3 2, ঠিক আছে? ইন্টু আবার এ, তাহলে আবার লিখে নেব 2 - 1 3 2, ঠিক আছে? তো গুণটা করে নাও। এখানে প্রথম সারি ধরে প্রথম স্তম্ভ গুণ করো, তাহলে 2 2 গুণে 4 পাচ্ছ, -1 সঙ্গে 3 গুণ, তাহলে এখানে -3 পাচ্ছ। প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে এখানে 2 এর সঙ্গে -1 গুণ করলে তুমি -2 পাবে, -1 সঙ্গে 2 গুণ করলে -2 পাবে, ঠিক আছে? একই রকমভাবে দ্বিতীয় সারি ধরে আমরা প্রথম স্তম্ভের সঙ্গে গুণ করব, তাহলে 3 2 গুণে 6 এখানে পাবে, এখানে 3 2 গুণে 6 হচ্ছে, ঠিক আছে? একই রকমভাবে দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 3 একে 3 -3, আর এখানে 2 2 গুণে 4, তাহলে এখানে +4। তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে কী পাচ্ছ? 4 থেকে 3 যাচ্ছে 1, -2 -2 -4, আর 6 6 12 হচ্ছে, আর এখানে -3 +4, তাহলে এখান থেকে 1 থাকছে নাকি? তাহলে এখানে স্কোয়ারের জায়গায় এরপর আমরা এই ম্যাট্রিক্সটা লিখে নেব, ঠিক আছে? কী কী পেলে? 1 -4 12 and 1, ঠিক আছে? -2 ইন্টু বি, আচ্ছা বি ম্যাট্রিক্সটা তোমার দিয়েছে দেখো ওখানে 0 4 -1 7, ঠিক আছে? প্লাস আই, আচ্ছা আই মানে আপাতত আমি আই লিখছি, পরের লাইনে আই, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্সটা পুট করবো, ঠিক আছে? আচ্ছা এটা 3 গুণ করে নাও, 3 যেহেতু স্কেলার, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে, তো গুণটা করে নাও। 3 একে 3, 3 4 -12 করে নাও, 3 12 36, আর 3 একে 3, ঠিক আছে? মাইনাস এই 2টা গুণ করে নাও, তাহলে এখানে হচ্ছে 2 0 0 4 2 8, আর এখানে 2 একে 2 -2, আর এখানে 7 2 14। এরপরে আই যেটা, সেই আইটা আইডেন্টিটি ম্যাট্রিক্স সেকেন্ড অর্ডারে 1 0 0 1, এটা আমরা বসিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এরপরে এই দুটো বিয়োগ করতে হবে, তো দুটো ম্যাট্রিক্সে বিয়োগ করে নাও। 3 থেকে 0 বাদ যাবে, তাহলে এখানে 3 থাকলো, -12 -8 এ করলে তুমি -20 পাবে। 36 থেকে যদি -2 অফ -2 করো, তাহলে এখান থেকে তুমি 36 2 38 পেয়ে যাবে, আর 3 -14 করলে তুমি এখান থেকে -11 পাবে, ঠিক আছে? তাহলে বিয়োগ করে নিলাম। এরপর আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমাকে যোগ করতে হবে, দুটো ম্যাট্রিক্সের যোগ করলে তুমি অ্যান্সারটা ফাইনালি পেয়ে যাবে। তো যোগটা করে নাও, এখানে 3 সঙ্গে 1 যোগ হবে, তাহলে এখানে 4 পাবে, -20 + 0, তাহলে -20, আর 38 + 0, তাহলে এখান থেকে 38, -11 + 1, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ -10, ঠিক আছে? তাহলে দেখো এর মান তুমি পাচ্ছ 4 -20 38 -10। এখন এই উত্তরটা তোমাদের বইতে অপশান সিতে রয়েছে, এই জন্য সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? এরপর কোশ্চেন নাম্বার 13, এখানে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে 3 -5 -4 2, এবং এখান থেকে তোমাকে a² - 5a -49 এটা মানটা বের করতে হবে। তো চলো বের করি, a² - 5a -49, ঠিক আছে? তো এখান থেকে তোমাকে a² ম্যাট্রিক্সটা বের করতে হবে, তো সাইডে এখানে আমি বের করে নেব a² মানে a ইন্টু a, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা বসিয়ে নাও। এই ম্যাট্রিক্সটা তোমার দেওয়া আছে 3 -5 -4 2 ইন্টু a, আবার পুট করে নাও 3 -5 -4 ইন্টু 2, ঠিক আছে? দুটো ম্যাট্রিক্সকে গুণ করে নাও। প্রথম সারি প্রথম স্তম্ভ ধরে গুণ করলে তুমি এখানে 3 3 9 পাচ্ছ, আর -5 -4 এখানে 4 5 +20 হয়ে যাবে, ঠিক আছে? প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করো, তাহলে 3 5 -15, আর এখানে -5 2 10, ঠিক আছে? এরপরে দ্বিতীয় সারি
প্রথম স্তম্ভ গুণ করো, তাহলে -3 4 12, এখানে -8 হচ্ছে। ঠিক আছে, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করে নাও, তাহলে -4 সঙ্গে -5 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 4 5 20 পাবে, আর 2 এর সঙ্গে 2 গুণ করলে তুমি 2 2 4 পাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ ম্যাট্রিক্সটা, এখানে 29 হচ্ছে, -15 -10 -25 হবে, আর এখানে -20 থাকবে, আর এখানে তুমি 24 পাবে। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা এরপরে স্কোয়ার জায়গায় পুট করে নাও। ঠিক আছে, স্কোয়ার মানে তুমি পেলে এখানে 29 -25 -20 +24। ঠিক আছে, এরপরে -5/5a, তাহলে 5a মানে এই ম্যাট্রিক্সটা বসিয়ে নাও, 3 -5 -4 2। ঠিক আছে, -14i, তাহলে 14i মানে হচ্ছে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা নিয়ে নাও সেকেন্ড অর্ডারে, তাহলে 1 0 0 1। ঠিক আছে, এরপরে এটাকে তোমাকে সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে থাকলো 29 -25, এখানে হচ্ছে -20 আর 24। ঠিক আছে, এখান থেকে 5টা স্কেলার, তাহলে 5টা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে, গুণ করে নাও, তাহলে 3 5 15, এখান থেকে তুমি পাবে -25, এখান থেকে -20, আর এখান থেকে 5 × 10। ঠিক আছে, 14টা গুণ করে নাও, 14টা স্কেলার প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ করলে 14 0 0 14 পাবে। এরপরে এই দুটো ম্যাট্রিক্সে বিয়োগ করে নাও, তাহলে বিয়োগ করলে এখানে তুমি পাবে 29 থেকে 15 বিয়োগ করে নাও, তাহলে 14 থাকবে, -25 থেকে -25, তাহলে এখানে তুমি 0 পেয়ে যাবে। ঠিক আছে, আর -20 থেকে এখানে +20, তাহলে আলটিমেটলি এখানে 0 হয়ে যাবে, আর 24 থেকে 10 গেলে তোমার এখানে 14 পড়ে থাকবে। ঠিক আছে, আর এখানে তোমার পড়ে আছে 14 0 0 14, তাহলে তুমি দেখো এখানে বিয়োগ করলে তুমি একটা শূন্য ম্যাট্রিক্স পেয়ে যাবে, তাই না? 14 থেকে 14 বিয়োগ করলে 0, 0 থেকে 0 যাচ্ছে 0 যাচ্ছে, 0 থেকে 0 বাদ দিলে 0, আর এখানে 14 থেকে 14 গেলে 0, তাহলে আলটিমেটলি তুমি একটা শূন্য ম্যাট্রিক্স পাচ্ছ, তাই তো? এখন শূন্য ম্যাট্রিক্সটা কোন অপশানে রয়েছে সেটা দেখতে হবে, এটা অপশান এতে রয়েছে। ঠিক আছে, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14, এ ম্যাট্রিক্স এখানে একটা দিয়েছে 1 2 2 1, এবং fx সমান x² - 2x - 3 হলে fa সমান কী হবে সেটা তোমাকে এখানে বের করতে হবে। ঠিক আছে, তো fx সমান দেওয়া আছে x² - 2x - 3। ঠিক আছে, তোমাকে বের করতে হবে f of a, তাহলে x এর জায়গায় তুমি a পুট করে নাও, তাহলে তুমি পাচ্ছ a² - 2a - 3, অর্থাৎ তোমাকে এখান থেকে a² - 2a - 3 মানটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে a স্কোয়ার ম্যাট্রিক্সটা সবার প্রথমে একটু সাইডে নির্ণয় করে নেব। a স্কোয়ার মানে আমরা জানি a গুণিত a, তাই তো? এই ম্যাট্রিক্সটা দেখো এখানে কি দেওয়া আছে 1 2 2 1। ঠিক আছে, ইন্টু আবার লিখো 1 2 2 1। ঠিক আছে, এরপরে গুণটা করে নাও, এই সারি ধরে প্রথম স্তম্ভ গুণ করো, তাহলে প্রথম সারি প্রথম স্তম্ভ গুণ করলে এখানে 1 1 কে 1, 2 2 2 4 হবে, আর প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করলে তুমি পাবে 1 2 2, আর এখানে 2 1 কে 2। ঠিক আছে, এরপরে দ্বিতীয় সারিকে ধরে নাও, দ্বিতীয় সারি ধরে প্রথম স্তম্ভ গুণ করো, তাহলে এখানে 2 1 কে 2 প্লাস 2 1 কে 2, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করলে 2 2 4, 1 1 1, তাহলে আলটিমেটলি কী পাচ্ছ, এখানে হচ্ছে 5, এখানে 4, এখানে 4, এখানে 5, তাহলে 5 4 4 5। তো চলো এবারে স্কোয়ার ম্যাট্রিক্সের জায়গায় এই ম্যাট্রিক্সে যেটা বের করলাম সেটা পুট করে নেব, মানে 5 4 4 5। ঠিক আছে, -2 ইন্টু a, আচ্ছা a মানে এই ম্যাট্রিক্সটা পুট করে না, এখানে এই ম্যাট্রিক্সটা তোমার রয়েছে 1 2 2 1। ঠিক আছে, -3, তাহলে এখানে 3 থাকলো, এটাকে একটু আমি দাঁড়িয়ে দিয়ে দিই এখানে, তাহলে এখানে থাকছে তোমার 5 4 4 5, 2টা স্কেলার, তাহলে 2টা গুণ করে নাও, তাহলে এখানে 2 1 কে 2 প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে, 2 2 4, এখানে 2 2 4 পাচ্ছ, আর এখানে 2 1 কে 2। ঠিক আছে, মাইনাস থাকছে 3। ঠিক আছে, এরপরে এই দুটো ম্যাট্রিক্সের বিয়োগ করে নাও, তাহলে এখানে 5 - 2 হবে, এখানে 4 - 4 হবে, এখানে 4 - 4 হবে, আর এখানে 5 - 2 হবে। ঠিক আছে, এখানে -3 থাকলো। আচ্ছা 3 সঙ্গে কিছু না মানে তুমি আই গুণ ধরবে। ঠিক আছে, আর 3 সঙ্গে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স রয়েছে, তাহলে এখানে তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স সেকেন্ড অর্ডার একটা নিয়ে নাও 1 0 0 1। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে তাহলে তুমি পাচ্ছ 3 0, এটা বিয়োগ করলে 0 হবে, এটা 3, আর এখানে 3টা যদি স্কেলার হয় তাহলে 3টা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ হলে তোমার পড়ে থাকবে 3 0 0 3। ঠিক আছে, এরপরে তুমি বিয়োগ করলে দেখো, তুমি দুটো ম্যাট্রিক্সে বিয়োগ করলে এখানে তুমি কী পাবে, এখানে 3 থেকে 3 বিয়োগ হলে 0 0 0 0 হয়ে যাবে, 0 থেকে 0 বাদ যাচ্ছে 0, আর 3 থেকে 3 বাদ যাচ্ছে তাহলে 0,
তাহলে এখানে তুমি আলটিমেটলি একটা শূন্য ম্যাট্রিক্স পাচ্ছ, তাহলে অ্যান্সার হচ্ছে শূন্য। এখন শূন্য কোন অপশানে রয়েছে দেখো, শূন্য তোমার অপশান সিতে রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে সিটা ঠিকঠাক রয়েছে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 15, এ এখানে একটা 3x3 অর্ডারে একটা ম্যাট্রিক্স দিয়েছে এবং বি এটা 3x3 একটা ম্যাট্রিক্স দিয়ে এ ট্রান্সপোজ বি ইন্টু এ, এটা কেমন ম্যাট্রিক্স হবে? শূন্য ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স হবে, সেটা বের করতে হবে, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা এর ড্যাক্স অর্থাৎ এর পরিবর্ত ম্যাট্রিক্সটা বের করব, তারপরে সেটা বি ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করব, গুণ করে নিয়ে যেটা বের হবে সেই ম্যাট্রিক্সটার সঙ্গে আবার এ ম্যাট্রিক্স গুণ করব, তারপরে দেখব সেই ম্যাট্রিক্সটা কীরকম আসছে, ঠিক আছে। তো চলো ধীরে ধীরে করি। প্রথমে এ এর পরিবর্ত ম্যাট্রিক্স, এ এর পরিবর্ত ম্যাট্রিক্স যেটাকে আমরা প্রকাশ করব এ ডেক্স দ্বারা, ঠিক আছে। তাহলে এর পরিবর্ত ম্যাট্রিক্স কী হবে? এখানে দেখো সারি রয়েছে, এ ম্যাট্রিক্সের সারি রয়েছে, প্রথম সারি হচ্ছে 1 -2 2, এগুলোকে আমি স্তম্ভ বানিয়ে নেব 1 -2 2, ঠিক আছে। দ্বিতীয় সারি রয়েছে 0 1 -1, এটা আমরা দ্বিতীয় স্তম্ভ বানিয়ে নেব 0 1 -1। তৃতীয় সাইড হচ্ছে 0 0 1, এটা আমরা তৃতীয় স্তম্ভ বানিয়ে নেব, ঠিক আছে। এইভাবেই পরিবর্তন ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে। এরপরে এই পরিবর্তন ম্যাট্রিক্সটার সঙ্গে এর পরিবর্তন ম্যাট্রিক্স এডেক্সের সঙ্গে আমাকে বিটা গুণ করতে হবে, ঠিক আছে। তো চলো গুণটা করি, এডেক্স ইন্টু বি, অর্থাৎ এডেক্স ম্যাট্রিক্সটা তুমি পেলে বা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পেলে 1 0 0 -2 1 0 2 -1 1, ঠিক আছে। এর সঙ্গে তুমি গুণ করতে হবে বি ম্যাট্রিক্সটি, বি ম্যাট্রিক্সটা তোমার দেওয়া আছে 1 2 0 2 3 -1 0 -1 -2, ঠিক আছে। তো গুণটা করে নাও, দেখো প্লাস মাইনাসের গুণ একটু সাবধানে করবে, ঠিক আছে, তাহলে একটুতেই ভুল হয়ে যাবে। প্রথম সারি ধরে প্রথম স্তম্ভের সঙ্গে গুণ করে নাও, ঠিক আছে। তাহলে 1 0 1 1 1 হয়ে যাবে, ঠিক আছে। এখানে 2 0 0 এবং 0 0 0 হবে, তাহলে আর আমি লিখছি না, ঠিক আছে। আচ্ছা, প্রথম সারি ধরে দ্বিতীয় স্তম্ভের সঙ্গে গুণ করো, তাহলে 2 1 কে 2, আর বাকিগুলো দেখো আগের মতো শূন্য হয়ে যাবে, তাহলে আমি আর গুণগুলো করছি না, ঠিক আছে। আচ্ছা, প্রথম সারি তৃতীয় স্তম্ভের সঙ্গে গুণ করলে 1 0 0 হয়ে যাবে, আর বাকিগুলো সবই শূন্য, তাহলে এখানেও আর আমি লিখছি না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় সারিকে ধরে নাও, তাহলে দ্বিতীয় সারি ধরে প্রথম স্তম্ভের সঙ্গে গুণ করো, তাহলে -2 × 1, তাহলে -2। আচ্ছা, এখানে 1 × 2 হবে, তাহলে এখানে +2 থাকবে, আর এখানে 0 × 0, তাহলে আলটিমেটলি 0ই থাকছে, ঠিক আছে। এবার দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করো, তাহলে -2 সঙ্গে 2 গুণ করলে এখানে থাকবে -4, 1 এর সঙ্গে 3 গুণ করলে এখানে পাবে +3 পাবে, আর 0 সঙ্গে -1 গুণ করলে 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ গুণ করো, তাহলে -2 সঙ্গে 0 গুণ করলে 0, 1 এর সঙ্গে -1 গুণ করলে এখানে -1 থাকবে, আর 0 এর সঙ্গে -2 গুণ করলে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে তৃতীয় সারি ধরে প্রথম স্তম্ভ গুণ করো, তাহলে 2 সঙ্গে 1 গুণ হচ্ছে, তাহলে এখানে 2 থাকবে, -1 এর সঙ্গে 2 গুণ, তাহলে -2 থাকবে, আর 1 এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। একই রকমভাবে তৃতীয় সারি আর দ্বিতীয় স্তম্ভ গুণ করো, তাহলে 2 এর সঙ্গে 2, তাহলে 2 2 গুণে 4, -1 এর সঙ্গে 3, তাহলে এখানে -3 থাকবে, আর -1 এর সঙ্গে -1 না 1 এর সাথে -1, তাহলে এখানে থাকবে -1, ঠিক আছে। একই রকমভাবে তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ গুণ করে না, তাহলে এখানে 2 0 0 হবে, -1 এর সঙ্গে -1, তাহলে +1, আর +1 আর -2, তাহলে এখানে হচ্ছে -2, ঠিক আছে। তাহলে দেখো ম্যাট্রিক্সটা তুমি এখানে কি পাচ্ছ, এখানে 1 2 0, এখানে তো কেটে যাচ্ছে, -4 + 3, তাহলে এখানে -1 থাকবে, এখানে 0 থাকলো, এখানে -1, এখানে থাকছে -1, আর এখানে 0 হয়ে যাবে, এখানে 4, এখানে 0 হয়ে যাবে, আর এখানে থাকবে -1, ঠিক আছে। তাহলে তুমি এ ট্রান্সপোজ এবং বি ম্যাট্রিক্সটা গুণ করে তুমি এই ম্যাট্রিক্সটা পাচ্ছ, ঠিক আছে। তাহলে এখানে আমরা এ ড্যাক্স বি ম্যাট্রিক্সটি অর্থাৎ এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সঙ্গে বি ম্যাট্রিক্স গুণ করে ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা তার সঙ্গে এ ম্যাট্রিক্সটা মানে গুণ করে যে ম্যাট্রিক্সটা পেলাম এর সঙ্গে আমরা এই ম্যাট্রিক্সটা গুণ করে নেব, ঠিক আছে। তো চলো লিখে নিই। তো দেখো এখানে আমি এ ড্যাক্স বি ম্যাট্রিক্স যেটা পেয়েছি সেটা এখানে লিখে নিয়েছি, গুণিত তার সঙ্গে আমরা এই ম্যাট্রিক্সটা গুণ করবো, তাহলে এখানে এই ম্যাট্রিক্সটা লিখে নিয়েছি, ঠিক আছে। তো চলো গুণটা করে নিই। তাহলে প্রথম সারি ধরে প্রথম স্তম্ভের সঙ্গে প্রথমে গুণটা করে নাও, ঠিক আছে। তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 পাবে, এখানে 2 এর সঙ্গে 0 গুণ করলে 0, 0 এর সঙ্গে 0 গুণ করলে 0, তাহলে আর বাকিগুলো লিখছি না, ঠিক আছে। আচ্ছা, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করো, তাহলে 1 এর সঙ্গে -2 গুণ করলে এখানে থাকবে -2, আর 2 এর সঙ্গে 1 গুণ করলে এখানে 2 1 কে 2 হবে, আর 0 এর সঙ্গে 0 গুণ করলে 0, তাহলে 0টা লিখছি না, ঠিক আছে। এরপরে
প্রথম সারি তৃতীয় স্তম্ভ গুণ করো, তাহলে 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 1-কে 2, 2-এর সঙ্গে -1 গুণ করলে -2, আর 0-এর সঙ্গে 1 গুণ করলে 0 হবে, তাহলে 0টা লিখছি না, ঠিক আছে। চলো এরপরে দ্বিতীয় সারি ধরে প্রথম স্তম্ভ গুণ করো, তাহলে এখানে 0-এর সঙ্গে 1 গুণ করলে 0 হবে, -1-এর সঙ্গে এখানে -1 গুণ করলে এখানে -1 থাকবে, আর -1-এর সঙ্গে এখানে 0 গুণ করলে 0 থাকবে নাকি, তাহলে 0টা লিখছি না। আচ্ছা এরপরে একটু গুণটা ভুল হয়ে গেল। এখানে দেখো দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ গুণ করছি, তো তাহলে 0-এর সঙ্গে 1 গুণ করলে এখানে 0 হবে, -1-এর সঙ্গে 0 গুণ করো, আর -1-এর সঙ্গে 0 গুণ করলে আলটিমেটলি 0ই হবে সব, ঠিক আছে। এরপরে দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করে নাও, তাহলে এখানে 0-এর সঙ্গে -2, তাহলে 0 হচ্ছে, -1-এর সঙ্গে -1 +1, তাহলে এখানে থাকবে -1 নাকি, আর -1-এর সঙ্গে 0, তাহলে এখানে থাকবে 0, ঠিক আছে। একই রকমভাবে দ্বিতীয় সারি আর তৃতীয় স্তম্ভ গুণ করে নাও, তাহলে এখানে 2 0 0 হয়ে যাবে, আর -1-এর সঙ্গে -1, তাহলে এখানে +1 থাকবে, সঙ্গে সঙ্গে এখানে -1, তাহলে এখানে -1 থাকবে, ঠিক আছে। এরপরে তৃতীয় সারিকে ধরো এবং 3টা স্তম্ভ গুণ করো, তাহলে তৃতীয় সারি 0 0 -1 এর সঙ্গে প্রথম স্তম্ভ গুণ করো, তাহলে 0-এর সঙ্গে 1 গুণ 0, 0-এর সাথে 0 গুণ 0, -1-এর সাথে 0 গুণ 0, তাহলে আলটিমেটলি 0 থাকছে, ঠিক আছে। তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে 0-এর সঙ্গে -2, তাহলে 0 হচ্ছে, 0-এর সঙ্গে 1, 0 হচ্ছে, -1-এর সঙ্গে 0, তাহলে এটাও 0, ঠিক আছে। এরপরে তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ, 0-এর সঙ্গে 2 গুণ, তাহলে 0, 0-এর সাথে -1 গুণ 0, -1, আর এখানে 1-এ গুণ করলে -1 থাকবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তুমি ম্যাট্রিক্সটা কী পাচ্ছ, 1, এটা তো কেটে যাচ্ছে, তাহলে 0, এটাও কেটে যাচ্ছে, এখানেও 0, এখানে 0, এটা থাকছে -1, এখানে এটাও কেটে যাচ্ছে, তাহলে এখানেও 0, এখানে 0 0 তো রয়েছে, এখানে -1 থাকছে, ঠিক আছে। তাহলে দেখো তুমি প্রধান কর্ণ বা মেন ডায়াগোনাল বরাবর এখানে কিন্তু এলিমেন্ট রয়েছে, বাকি সমস্ত কিছুই 0। আর যে এরকম ম্যাট্রিক্সকে আমরা কী ম্যাট্রিক্স বলে ডাকি, তোমরা প্রত্যেকেই জানো, এগুলোকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলে ডাকি, তাই না। যেখানে ডায়াগোনালে মেন ডায়াগোনাল বরাবর বা প্রধান কর্ণ বরাবর এলিমেন্টগুলো নন জিরো হবে এবং বাকি সমস্ত এলিমেন্টগুলো 0 হবে, এরকম ম্যাট্রিক্স আমি কর্ণ ম্যাট্রিক্স বলি। এখন তোমাদের কর্ণ যে অপশানটা, কর্ণ ম্যাট্রিক্সের অপশানটা বিতে দেওয়া ছিল, তাই না, তাহলে বিটা এখানে ঠিকঠাক রয়েছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16, এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে cos θ i sin θ i sin θ cos θ হলে সব n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এর জন্য a⁴n সমান কী হবে, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথমে এই n এর মানটা 2 বসাবো, ঠিক আছে। এখন 2 আমরা প্রত্যেক জানি 2 বিলংস টু n, মানে 2 ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে, তাহলে আমরা দেখি যে a⁴2 অর্থাৎ স্কোয়ার, যেটা আমি n এর মান যদি 2 বসাই, তাহলে a⁴n মানে কি স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা স্কোয়ার সমান কী আসছে দেখি, ঠিক আছে, তারপরে আমরা a⁴n এর মানটা দেখব কীরকম বের হয়, ঠিক আছে। তো তার জন্য আমাকে স্কোয়ার নির্ণয় করার জন্য আমাকে এর সঙ্গে আবার এই ম্যাট্রিক্সে গুণ করতে হবে, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সটা এখানে লিখে নিই, cos θ i sin θ i sin θ cos θ ইন্টু আবার ওই ম্যাট্রিক্সটা cos θ i sin θ i sin θ cos θ। তো চলো গুণটা করে নাও, তাহলে প্রথম সারিকে ধরে প্রথম স্তম্ভের সঙ্গে গুণ করো, ঠিক আছে। তাহলে cos θ গুণ করলে cos স্কোয়ার θ, আর i sin θ গুণ করলে হবে i স্কোয়ার sin স্কোয়ার θ, তাই তো। প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করো, তাহলে cos θ আর i sin θ গুণ করলে এখানে পাবে তুমি i sin θ cos θ প্লাস i sin θ cos θ গুণ করলে i sin θ cos θ cos θ, ঠিক আছে। এখানে দ্বিতীয় সারিকে ধরো প্রথম স্তম্ভের সঙ্গে গুণ করো, তাহলে i sin θ ইন্টু cos θ, তাহলে i sin θ cos θ প্লাস cos θ ইন্টু i sin θ, তাহলে i sin θ cos θ, ঠিক আছে। এরপরে দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে i sin θ ইন্টু i sin θ, তাহলে এখানে হয়ে যাচ্ছে i স্কোয়ার sin স্কোয়ার θ প্লাস cos θ ইন্টু cos θ, তাহলে cos স্কোয়ার θ, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি, তোমরা প্রত্যেকে জানো যে i সমান √(-1) হয়, তাহলে i স্কোয়ার সমান -1 হবে, ঠিক আছে। তাহলে এখানে তুমি cos স্কোয়ার θ i স্কোয়ার সমান -1 হচ্ছে, তাহলে +1 প্লাস আর মাইনাস এখানে হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে sin স্কোয়ার θ থাকবে, ঠিক আছে। আচ্ছা এখানে i sin θ cos θ প্লাস i sin θ cos θ, তাহলে এখান থেকে বলতে পারি 2i sin θ cos θ, ঠিক আছে। আচ্ছা এখানে i sin θ cos θ প্লাস i sin θ cos θ, মানে এখানেও 2i sin θ cos θ, ঠিক আছে।
আর এখানে আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে এখান থেকে তুমি লিখতে পারো কস স্কোয়ার থিটা, আর আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা ত্রিকোণমিতির দুটো ফর্মুলা খেয়াল করো। ঠিক আছে, একটা হচ্ছে কস অফ 2 থিটা সমান আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, একটা ফর্মুলা খেয়াল করো সাইন অফ 2 থিটা, এটা সমান লেখা যায় 2 সাইন থিটা ইন্টু কস অফ থিটা। ওকে, 2 সাইন থিটা ইন্টু কস অফ থিটা। এখানে যদি ফর্মুলাগুলো আমি অ্যাপ্লাই করি তাহলে আমরা কী পাবো, এখানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা দেখো রয়েছে, এর পরিবর্তে আমরা লিখতে পারি কস অফ 2 থিটা। ঠিক আছে, তাহলে কস অফ 2 থিটা লিখে দাও। 2 সাইন থিটা কস থিটা, দেখো 2 সাইন থিটা কস থিটার সময় লেখা যায় সাইন অফ 2 থিটা, তাহলে এখানে আমরা কী লিখতে পারি, আইটা থাকলো আই, আর বাকি ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে গেলো, তাহলে এখানে থাকছে সাইন অফ 2 থিটা। বুঝতে পেরেছো? একইরকমভাবে 2i সাইন থিটা কস থিটা, তাহলে 2টা এখানে করে না, তাহলে 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন অফ 2 থিটা, একটা আই থাকবে এখানে, তাহলে আইটা আমি সামনে লিখে নিচ্ছি। আর কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানেই হচ্ছে কস অফ 2 থিটা। ঠিক আছে, তাহলে এখানে এবার লক্ষ্য করে দেখো আমি এ স্কোয়ারের মান বের করছি, তাই না? আমার যেটা এ ছিল, এই ম্যাট্রিক্সটা কেমন ছিল, কস থিটা আই সাইন থিটা কস থিটা, এখানে আমি এই ম্যাট্রিক্সটা এটা ছিল, আমি স্কোয়ার দিয়েছি, এর মাথায় আমি স্কোয়ার দিয়েছি, এখানে 2টা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এই 2 দেওয়াতে 2 কোথায় কোথায় ঢুকেছে দেখো, বাকি আমার ম্যাট্রিক্সে কস থিটা ছিল, এখানে কস থিটার জায়গায় থিটার আগেটা 2 চলে এসছে, তাই না? এখানে দেখো আই সাইন থিটা ছিল, তাহলে আই সাইন 2 থিটা হয়ে গেছে, অর্থাৎ প্রতি থিটার জায়গাতে আমার দেখো 2 চলে এসছে। আচ্ছা, তাহলে এখানে যদি 2 এর জায়গায় আমরা 5 লিখতাম, তাহলে এখানে থিটার আগেটা 5 হয়ে যেত, তাই না? থিটার আগেটা যদি এখানে আমি যদি এখানে a⁵ বের করতাম, তাহলে কি থিটার আগে 5 প্রত্যেকটাতে চলে আসতো, যেমন এখানে 2 এসছে, এরকম 5 চলে আসতো। তাহলে আমার কি দেখো চাইছে, আমার a⁴n চাইছে, a⁴n এর মানটা চাইছে, তাই তো? a⁴n এর মানটা চাইছে, তাহলে যদি আমি a⁴n সমান বের করি, তাহলে প্রত্যেকটি থিটার আগে আমার n চলে আসবে, একই রকমভাবে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য, তাই না? তো সেটা আমরা একটু লিখে নেব। তো দেখো একইভাবে এগিয়ে গেলে, মানে আমরা এন এর মানটা যত এগিয়ে যাব, ঠিক আছে, 2, 3, 4, 5 এইভাবে, ঠিক আছে, এগিয়ে গেলে দেখা যাবে যে কোনো স্বাভাবিক সংখ্যা এন এর জন্য, ঠিক আছে, এন এর জন্য a⁴n সমান আমরা কী পাবো না, প্রত্যেকটা থিটার আগেটায় n চলে আসবে, 5 হলে 5, 6 হলে 6, 7 হলে 7। ঠিক আছে, তো আমরা লিখে নিই a⁴n সমান, তাহলে কী পাবো, cos 2 থিটা, না এখানে আমরা লিখবো n থিটা, কারণ আমরা a⁴n এর কথা বলছি, তাই তো, আই সাইন অফ n থিটা। ঠিক আছে, আর এখানে থাকবে আই সাইন অফ n থিটা, আর এখানে থাকবে cos n থিটা। বুঝতে পেরেছো? তাহলে আমার এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন এটা তোমার বইতে কোন অপশানে দেওয়া আছে একটু দেখে নিই, অপশান বিতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিই আমরা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 17, এখানে আই একটা সেকেন্ড অর্ডারে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়েছে 1 0 0 1, এবং ই এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে 0 1 0 0 হলে 2i + 3e টু দি পাওয়ার 3 এর মানটা চাইছে। তো সর্বপ্রথম আমরা 2i + 3eটা বের করে নেব, তারপর আমরা হোল কিউব করে এই চারটার মধ্যে কোন অপশানটা হচ্ছে সেটা দেখব। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা বের করব 2i + 3e। ঠিক আছে, এটা সমান কি ম্যাট্রিক্স পাবে সেটাকে বের করো। ঠিক আছে, তাহলে 2 × i মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1 + 3, আর ই মানে দেওয়া আছে তোমার হচ্ছে 0 1 0 0। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 স্কেলে গুণ করে নাও, তাহলে এখানে 2 0 0 2 এরকম পাবে। ঠিক আছে, এটা গুণ করে নাও, তাহলে 0 3 0 0 পাবে। ঠিক আছে, তো এখন দুটো ম্যাট্রিক্সকে যোগ করলে তুমি পাবে এখানে 3, 2 আর 0 যোগ করে 2 হবে, 0 আর 3 যোগ করে 3 পাবে, 0 0 যোগ করে 0, আর 2 0 যোগ করে 2। ঠিক আছে, তাহলে দেখো তুমি 2i + 3e এই ম্যাট্রিক্সটা তুমি এরকম পেলে। ঠিক আছে, এখন আমাদেরকে কিউব বের করতে হবে, তাই না? 2i + 3e তার হোল কিউব আমাকে বের করতে হবে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখব 2i + 3e তার হোল স্কোয়ার ইন্টু 2i + 3। ঠিক আছে, এখন এই হোল স্কোয়ার মানটা আমাদেরকে বের করতে হবে, আর তারপরে আমরা এই যে মানটা পেয়েছি, এই ম্যাট্রিক্সটা পেয়েছি, সেটার সঙ্গে আমরা গুণ করে নেব। সর্বপ্রথম আমরা 2i + 3e তার হোল স্কোয়ারটা বের করব, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে আমরা আবার এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করব। ঠিক আছে, তো দেখো এখানে আমরা 2i + 3e তার হোল স্কোয়ার করব। ঠিক আছে, এই জন্য এই ম্যাট্রিক্সটা আমরা দুবার লিখে নেব, 2 3 0 2, এর সঙ্গে গুণ করব আবার 2 3 0 2।
ঠিক আছে। তো প্রথম সারি ধরে প্রথম স্তম্ভের সঙ্গে গুণ করে নাও, তাহলে এখানে 2 দুগুণে 4, 3 0 0 হচ্ছে, ঠিক আছে। প্রথম সারি আর দ্বিতীয় স্তম্ভ গুণ করো, তাহলে 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, ঠিক আছে। দ্বিতীয় সারি ধরে প্রথম স্তম্ভের সঙ্গে গুণ করো, তাহলে 2 0 0 2 0 0। দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভের সঙ্গে গুণ করলে পাবে 3 0 0 2 দুগুণে 4। মানে আলটিমেটলি তুমি কী পাচ্ছ, এখান থেকে পাচ্ছ 4 6 6 12, এখান থেকে 0, এখানে 4 থাকছে, ঠিক আছে। এরপরে এই মানটা এখানে আমরা পুট করে নেব। তাহলে এখানে স্কোয়ার করে তুমি যে ম্যাট্রিক্সটা পেলে সেটা হচ্ছে 4 12 0 4, ঠিক আছে। এটার সঙ্গে গুণ করতে হবে তোমাকে 2i + 3e, অর্থাৎ এই ম্যাট্রিক্সটি, ঠিক আছে। তো গুণটা করে নাও 2 3 0 2, ঠিক আছে। আচ্ছা, প্রথম সারি ধরে প্রথম স্তম্ভের সঙ্গে গুণ করে নাও, তাহলে এখানে 4 দুগুণে 8 12 0 0 হয়ে যাবে, ঠিক আছে। প্রথম সারি দ্বিতীয় স্তম্ভের সঙ্গে গুণ করো, তাহলে এখানে 3 4 12 হচ্ছে, আর এখানে 12 দুগুণে 24, ঠিক আছে। একই রকমভাবে দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ গুণ করো, 2 0 0 4 0 0 হয়ে যাবে, আর এখানে দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ গুণ করলে এখানে 3 0 0, আর এখানে 4 দুগুণে 8 হয়ে যাবে। মানে কী পাচ্ছ, এখানে 8, এখানে হচ্ছে 24 12 36, আর এখানে থাকছে 0, এখানে 8, ঠিক আছে। এই ম্যাট্রিক্সে তুমি অল টোটাল বা ফাইনালি এই ম্যাট্রিক্স তুমি পাচ্ছ। এখন দেখতে হবে এই যে 4টা অপশান আমাদের দিয়েছে, এই 4টা অপশান থেকে কোনটার মান এই ম্যাট্রিক্সটা বের হবে সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তো এগুলো তো চেক করে করে আবার বের করতে হবে, ঠিক আছে। তো প্রথম অপশান এটা আমরা চেক করব। অপশান এতে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার 8i + 36e, এটা করে যদি আমার এই ম্যাট্রিক্সটা চলে আসে তাহলে অপশান এটাই ঠিকঠাক রয়েছে, ঠিক আছে। তো দেখে নাও, এটা সিম্পলিফাই আমরা করি। এখানে 8 × i ম্যাট্রিক্স ওটা 1 0 0 1 প্লাস 36 × e ম্যাট্রিক্সটা দেওয়া আছে 0 1 0 0, ঠিক আছে। তো এখানে 8টা গুণ করে নাও, তাহলে 8 0 0 8 পাবে, আর 36টা এখানে গুণ করলে তুমি পাবে 0 36 0 0। এরপরে যোগ করে নাও, তাহলে যোগ করলে এখানে তুমি পাবে 8 আর 0 যোগ করে 8ই হবে, 0 36 যোগ করে 36, 0 0 যোগ করে 0, এবং 8 আর 0 যোগ করে 8। তাহলে দেখো কি পাচ্ছ তুমি 8 36 0 8, ঠিক আছে। দেখো 8 36 0 8, দেখো ওইটাই চলে এসছে, ঠিক আছে। তাহলে অপশান এটাই ঠিকঠাক রয়েছে, তাই না। আমরা যেটা মানটা বের করতে বলছিল, অর্থাৎ এই মানটা বের করে আমরা যেটা পেলাম সেটা অপশান এ থেকেও পাচ্ছি, তাহলে অপশান এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে।